চড়কের মেলাতে কি এটা কি দেখলাম, তো তোমরাও দেখো। আর আমি দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি, আমি প্রথমবার এরকমভাবে চড়কের মেলা দেখলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা হচ্ছে তোমরা খুব ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। আমি, বাবা, মা আজকে অনেক দিন পর সেই ছোটোবেলার মতো আমরা দেখতে গেছিলাম চড়কের মেলা। প্রথমবার এরকমভাবে হচ্ছে কি বাবা মার সাথে বড় হয়ে আসা। আর বড় হয়ে বলতে আমরা যখন দিদি ক্লাস 9-10-এ পড়ে তখন আমরা 4জন একই বাইকে আসতাম মেলা দেখতে। সেটা একটা আলাদাই অনুভূতি ছিল, সেই অনুভূতিটা আর আগের দিনও পেলাম। আর খুব আনন্দ লাগছিলো যে সবাই মিলে যাওয়ার একটা আলাদাই মজা লাগে। তো মা বাবা ওখান থেকে নিয়েছিল হচ্ছে কি, মা বাদাম নিয়েছিল আর বাবা নিয়েছিল একটু আইসক্রিম। আর আমাকে বলছিল যে মেলা থেকে কিছু কিনতে, পার মেলার কিছু কিনতে আমার ইচ্ছা করে না, কেন জানি ভালো লাগে না। তো আমি বাজার থেকে বাড়িতে এসে আইসক্রিম ফুচকা খেয়েছিলাম। তো তারপরে এইটা দেখে আর ওখান থেকে না আর উঠতেই ইচ্ছা করছিল না, কেন জানি না। মাকে বলছিলাম, মা বলছে যে চ বাড়ি যা, কিন্তু আমার মনে হচ্ছিলো যে আরেকটু থাকি, কী হচ্ছে। আমার খুব কৌতূহল ছিল, আমি অনেক ছোটোবেলায় এরকম দেখেছিলাম, বাট তারপর থেকে না মানে সেই টাইমে খুব ভিড় হয়ে যেত আর দেখতে ইচ্ছা করতো না। আর আমি সেদিনকে মানে অনেকক্ষণ বসে দেখছিলাম, আর মনে হচ্ছিলো যে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ যাবো না। চড়কের ব্যাপারটা কী কী করে অনেক মন্ত্র পড়ে ওরা এরম শিখ ঢুকিয়েছে, আর ইনার মধ্যে আলাদাই এনার্জি আর ওনার অভিজ্ঞতাও আছে, দেখেও বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমরা এটা দেখতে দেখতে মোটামুটি 7টা 7:30 বেজে গেছিলো, আর আমাদের বাড়ি আসারও টাইম হয়ে গেছিলো। বাবাকে বললাম, তো বাবা বললো তাহলে চ বাড়িতে চলে আসি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, তো টাটা।